এই পিঠা উৎসবের মাধ্যমে মূলত আমরা যে বার্তাটা সাধারণ শিক্ষার্থীদের মাঝে দিতে চাই সেটা হচ্ছে নতুনত্বের রাজনীতির বার্তা দিতে চাই। এই পিঠা উৎসবের মূল উদ্দেশ্যটি হচ্ছে আমরা দেখি যে আসলে ঢাকা শহরে বা বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা যে গ্রামীণ আবহমান যে শীতকালীন যে পিঠা উৎসব, গ্রামে প্রতিটি ঘরে ঘরেই যে পিঠা বানানো হয় এবং সবাই সম্মিলিতভাবে সেটি আমরা উপভোগ করি, কিন্তু আমরা ঢাকা শহরে সেটি দেখতে পাই না। সেই চিন্তা থেকেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পায়রা চত্বরে এই পিঠা উৎসব আয়োজন করা হয়েছে। এখানে গ্রামীণ যে পিঠাগুলো রয়েছে এই পিঠাগুলো এখানে প্রদর্শিত হবে এবং সেখান থেকে যারা ক্রেতা আছেন বা যারা ঢাকা শহরে দীর্ঘদিন যাবৎ অবস্থান করছেন, গ্রামে সেই পিঠা তারা খেতে পান না, তারা এখান থেকে পিঠা কিনবেন, কিনে তারপর সেই পিঠা খাবেন। আমি মনে করি আমাদের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু এখানে বিপি এসেছিলেন সাদেক কায়েমকে আমি আহ্বান জানিয়েছি যে একটু লং ডে ব্যাপী অর্থাৎ 4-5 দিন ব্যাপী সকল ছাত্র সংগঠনকে নিয়ে যাতে একটি পিঠা উৎসবের আয়োজন করা হয়, সেখানে যাতে গ্রামের প্রতিটি পিঠাই যাতে আমরা সেখানে দেখতে পাই এবং যারা ঢাকা শহরে যারা সাধারণ মানুষ আছেন, পাশাপাশি যারা শিক্ষার্থী আছেন, যারা আসলে এই শীতকালীন যে গ্রামীণ পিঠাটা তারা সেটা খেতে পারেন না, যাতে এই মেলার মাধ্যমে তারা যাতে সেখানে আসেন এবং সেটি তারা উপভোগ করেন। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত এই নববর্ষ উপলক্ষে যে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে, এই পিঠা উৎসবের মাধ্যমে মূলত আমরা যে বার্তাটা সাধারণ শিক্ষার্থীদের মাঝে দিতে চাই সেটা হচ্ছে নতুনত্বের রাজনীতির বার্তা দিতে চাই। ছাত্র সংগঠনগুলো বিভিন্ন সময়ে আমরা দেখেছি অতীতে বিভিন্ন ধরনের রাজনীতি করে এসছে, একটু মাসেল পাওয়ারের রাজনীতি করে এসছে, পেশশক্তি রাজনীতি করে আসছে, কালো টাকার দুর্নীতিবাজ চাঁদাবাজির রাজনীতি করে এসছে। আমরা সম্পূর্ণভাবে এই ধারার রাজনীতিটাকে পরিবর্তন করতে চাই এবং বলতে পারেন যে পিঠা উৎসবের মাধ্যমে তাহলে কিভাবে সম্ভব। হ্যাঁ, পিঠা উৎসবের মাধ্যমে আমরা এটা করতে চাই যে সকল স্টুডেন্টের উদ্যোক্তা হওয়ার মতন ক্রিয়েটিভিটি রয়েছে, তাদের ভিতরে যে ইনোভেশনটা রয়েছে, আমরা ছাত্র সংগঠন হিসেবে চাই যে সেই ধরনের তাদের ভিতরে যে মেধাটা রয়েছে, যে ক্রিয়েটিভিটি তারা দেখাতে পারবে, তাদের ভিতরে ওই যোগ্যতা রয়েছে। এই পিঠা উৎসবের মাধ্যমে আমরা শুরু করলাম। শুধু পিঠা উৎসব নয়, ছাত্র অধিকার পরিষদ বরাবরের মতোই বলছে যে কোনো ধরনের যোগ্যমূলক কাজের জন্য শিক্ষার্থীদের পাশে সবসময় সর্বদা রয়েছে। আর আরও একটি জিনিস, যে পিঠা উৎসবটা মূলত গ্রাম বাংলার আবহমান ঐতিহ্য, যে একটা সংস্কৃতি, সেটা কিন্তু এই প্রজন্মের তরুণ তরুণীরা বা এই প্রজন্মের শিক্ষার্থীরা তারা কিন্তু প্রায় ভুলতেই বসেছে। একটা সময় ছিল যে আমাদের গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান ছিল এবং নবান্নের সময় কাঁচা রসের ভিতরে আমাদের সেই নতুন ধানের চাল সিদ্ধ করে দিয়ে পায়েস রান্না করা হতো এবং নবান্ন উৎসব পালন করা হতো। তো সেই জিনিসটা কিন্তু এখন বারে বারে আস্তে আস্তে কমে যাচ্ছে। শিক্ষার্থীদের বা এই তরুণ প্রজন্ম বিশেষ করে তারা এটা সম্পর্কে ওইভাবে ধারণা রাখছে না, ফলে যেটা হয় তারা একটা সংস্কৃতি থেকে দূরে চলে যাচ্ছে। সুতরাং এই পিঠা উৎসবের মাধ্যমে আমরা কিছুটা হইলেও ওই জায়গাতে একটা টাচ দেওয়ার চেষ্টা করছি, যেন তারা এই সংস্কৃতিটা চর্চা রাখে এবং চর্চার ধারাবাহিকতা অব্যাহত রাখে।